হ্যালো হাই, পুরীতে ছিল এটা আমাদের দ্বিতীয় সকাল। সকালটা ক্যামেরার সামনে আমি হাসি মুখে শুরু করেছি বটে, কিন্তু এর আগে বহু জিনিস ঘটে গেছে আমাদের জীবনে। কারণ কালকে অনেক রাত্রি করে এই মন্দির চত্বরে একদম খালি খালি আমরা ঘুরে গেছি। তো যথারীতি আমরা ভোরবেলা উঠতে পারিনি এবং মা বাবারা উঠে পুজো দিতে চলে এসেছিল। কিন্তু এই পুজো দিতে এসে তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, আর তারা যেহেতু ভেতরে, তো তাদের সঙ্গে আমাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা এখন রয়েছি সিংহদুয়ারের সামনে, কিন্তু আমরা এর আগে ঘুরে চলে এসেছি 3টে দুয়ার। তো সব দিকের দুয়ারে যাচ্ছি এবং খুঁজছি তাদেরকে, কিন্তু তারা তো রয়েছে ভেতরে, তারা তো বাইরে বেরোচ্ছে না, কারণ দেবজিৎ তাদেরকে বলে এসেছে যে আমাকে নিয়ে আবার সে ভেতরে যাবে। কিন্তু বাবা জীবন তো আগে বুঝতেই পারেননি যে লাইন একবার ভেঙে বেরিয়ে গেলে আর কেউ লাইনে ঢুকতে দেবে না, সুতরাং আমরা আর ভেতরে ঢুকতে পারলাম না। আর তারা তো সেটা বুঝতেই পারছে না, কারণ তাদের কাছে ফোন টোন কিছুই নেই। কিন্তু এই সব কিছুর পরে আপাতত শেষ পর্যন্ত আমরা তাদেরকে খুঁজে পেয়েছিলাম এবং বহু 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 মান অভিমানের পালা চলার পরে আপাতত এই সকালটা শেষ হয়েছিল। এবং আমরা রুমে ফিরে ওই দিন সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম। আর ওখানে স্নান করার একটিও ছবি বা ভিডিও নেই, কারণ আমরা নিজেদের ক্যামেরা থেকে ক্যামেরাওয়ালাদের ক্যামেরাকে বেশি ভরসা করেছিলাম। এবং হয়েছে কি, তাদের যে ক্যামেরাতে তোলা ছবি, সেই ছবিগুলো আবার আমরা রুমেই ফেলে এসেছি, মানে সেটা আবার কোরিয়ারে আসতে টাইম লাগবে। যাই হোক, তো সেই ছবি ভিডিও কিছুই দিতে পারছি না। তো চলে যাই আমরা সরাসরি সন্ধ্যের দৃশ্যতে। আচ্ছা, এই দিন থেকে আমরা কিন্তু হোটেলে খাওয়া শুরু করেছিলাম। তো আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট, সেই খাবারটা কিন্তু অসাধারণ খাবার ছিল। সন্ধ্যাবেলায় আমরা ছাদ থেকে ভিউটা একটু দেখছিলাম আর অপূর্ব সুন্দর লাগছিল, যার জন্য আমরা আনন্দে একদম আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমরা সকলে মিলে চলেছিলাম মন্দির চত্বরে, কারণ আজকে ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান হয়, সেটা আমাদের জানা ছিল না। কিন্তু এই দিন আমাদের বিশেষ 2 বন্ধু ওখানে উপস্থিত হবে বলে আমরা তাদের সঙ্গে পুজো দেওয়ার প্ল্যান করেছিলাম। সেই উদ্দেশ্যে আমরা সকলে রেডি হয়ে চলে গিয়েছিলাম এবং লাইনে দাঁড়িয়েছিলাম। উফ, তারপরে যা হলো, রাত্রের দিকে ভিড়টা আগের দিন কম ছিল বলে আমরা ওই দিনও রাত্রিবেলাতেই 9টা নাগাদ এসে লাইন দিয়েছিলাম। কিন্তু 9টা থেকে প্রায় 2:30, মানে 4-5 ঘন্টা লেগে গিয়েছিল আমাদের এই পুজো দিতে এবং প্রতিমা দর্শন করতে। কারণ ওই দিন ছিল জগন্নাথ দেবের বেশ পরিবর্তন এবং সেটা দেখতে কাতারে কাতারে লোক ভিড় জমিয়েছিল। এবং ওই দিন সারা রাত্রি মন্দির খোলা ছিল। যদিও উপরি পাওনা হিসেবে আমরা এই বেশ পরিবর্তন দেখতে পেয়েছিলাম। বাহকেরা জগন্নাথ দেবকে পালকিতে করে মন্দির চত্বরে ঘোরাচ্ছিলেন, সেই দৃশ্যটাও আমরা দেখেছিলাম। এবং আরো একটা উপরি পাওনা হিসেবে আমার মা বাবারা, যারা ওই অতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিল, তারা জগন্নাথ দেবের প্রসাদ ওই দিন রাত্রিবেলা সরাসরি গ্রহণ করতে পেরেছিল। তো সকালের ওই দুর্ভোগের পরে রাত্রিবেলা আবার এরকম ঝামেলায় পড়ার পরেও আমরা কিন্তু হাসি মুখেই ছিলাম, কারণ আমরা জানি যে ঈশ্বর যতটা নেন তার থেকে অনেক বেশি ফিরিয়ে দেন। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল শেষ পর্যন্ত। তো সব কিছু মিটে যাওয়ার পরে আমরা একটা টোটো ধরে রুমে ফেরত এলাম। এবং রুমে আসার পরে আমাদের যেই সমস্যাটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে খাবার। কিন্তু আমাদের খাবারের কোনো সমস্যাই হলো না, কারণ ওই হোটেলের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের খাবার আমাদের রিসেপশনে রাখা ছিল। তো এই জন্যই বলেছিলাম না, দে ওয়ার ভেরি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হেল্পফুল। তো সবশেষে বলি, জয় জগন্নাথ।